কি করা ঢেউ দেখুন, কি করা ঢেউ। ওয়েলকাম টু পুরী। সবাই ক্যামেরা নিয়ে রেডি। ডলফিনটা একবার এদিকে ঝাঁপ মারে, একবার ওইদিকে ঝাঁপ মারে। পুরী আমাদের কাছে ভীষণ প্রিয় একটি জায়গা। সেই পুরীতে ঘোরারই 2 নাইট 3 ডেজের ট্যুর প্ল্যান আজ আপনাদের সামনে হাজির করছি আমরা। এই দেখুন ঢেউটা দেখুন, এই হচ্ছে পুরীর সমুদ্র। এই হচ্ছে সেই ফেমাস কাকাতুয়ার খাজার দোকান। পুরী যাওয়ার জন্য বেশ অনেকগুলি ট্রেন রয়েছে, তবে আমরা গিয়েছিলাম 12837 হাওড়া পুরী SF এক্সপ্রেসে করে, যা রাত 10:35 নাগাদ হাওড়া থেকে ছেড়ে পরদিন সকাল 7:10 নাগাদ পুরী পৌঁছে দিয়েছিল আমাদেরকে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 340 টাকা করে এবং AC 3 টায়ারের ভাড়া 880 টাকা করে। এছাড়া আপনারা চাইলে বাসে করেও পুরী পৌঁছতে পারেন। এসপ্ল্যানেড থেকে প্রচুর বাস রয়েছে। স্টেশনের বাইরে থেকে একটি টোটো রিজার্ভ করে আমরা চলে গেলাম স্বর্গদ্বারে। স্টেশন থেকে স্বর্গদ্বার পর্যন্ত যেতে টোটোতে খরচা পড়ে 150 থেকে 200 টাকা মতো। বার্গেনিং কিন্তু অবশ্যই করবেন। টোটো নামিয়ে দিল, এই যে পেছনেই দেখছেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর স্ট্যাচুটা। এইমাত্র জাস্ট সব ফর্মালিটি কমপ্লিট হলো, এখন রুমে যাব। প্রচণ্ড গরম লাগছে। প্রত্যেকেই যারা আসবেন আইডি কার্ড কিন্তু ক্যারি করবেন, যে কোনো একটা আইডি প্রুফ ক্যারি করবেন। হোটেলটায় কিন্তু লিফটও আছে, এটা একটা ভালো জিনিস। আমরা এবার ছিলাম হোটেল প্রিন্সে, যা একেবারে কাকাতুয়া দোকানের সামনে অবস্থিত। অ্যাভারেজ কোয়ালিটির রুম ছিল এই হোটেলে। এছাড়াও বিভিন্ন হোটেলের ফোন নাম্বার এবং নাম আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। পুরীতে প্রচুর হোটেল রয়েছে বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের, তবে থাকার জন্য স্বর্গদ্বারের হোটেল নেওয়াই বেশি ভালো হবে। এই হোটেলে যে আমরা এসি রুমে রয়েছি, এসি রুমের ভাড়া কিন্তু 1600 টাকা। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে কমে এবং আপনারা কতটা বার্গেনিং করতে পারছেন তার উপরেও ডিপেন্ড করে। আর নন এসি রুমে আমাদেরই বন্ধুরা রয়েছে, ওদের রুমের ভাড়া কিন্তু 900 টাকা করে। আমি আবারও বলবো, বার্গেনিং স্কিল বেশি থাকলে বেশ সস্তায় আপনারা হোটেল পাবেন। স্ক্রিনে এবং ডেসক্রিপশনে হোটেলের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের মতো এসে বিভিন্ন হোটেল ঘুরে স্পট বুকিংও করতে পারেন। হোটেলে একটু ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করার জন্য গেলাম বাঙালি বাজারের সামনে একটি পেটাই পরোটার দোকানে। সেখান থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম। এই যে সেই পেটাই পরোটা আর ঘুগনি, আলু দিয়ে ঘুগনি। এখন আপাতত 200 টাকা কেজি, আমরা 150 গ্রাম করে নিলাম বলে পার প্লেট 30 টাকা করে দাম নিল। দুটো প্লেট 60 টাকা দাম। আর এখানে কিন্তু প্রচুর মিষ্টিও পাওয়া যায়, ভালো ভালো মিষ্টি। আপনারা সবাই জানেন ওড়িশার ছানাপোড়া কিন্তু বিখ্যাত। পরোটা তো ভালোই, বাট ঘুগনিটা একটু বেশি টক। এরকম হয় না জেনারেলি এখানের পেটাই পরোটা, কেন এরকম টেস্ট জানি না। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। আর আমাদের হোটেল থেকে একদমই সামনেই, হাঁটা পথে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। পুরীতে আসলে কিন্তু পেটাই পরোটা দিয়ে ব্রেকফাস্ট করা মাস্ট, দারুণ লাগে খেতে। পুরীতে হচ্ছে 2-3টে জিনিস একদম না খেয়ে আপনারা থাকতে পারবেন না, যেটা হচ্ছে পেটাই পরোটা, পুরীর মিষ্টি, আর হচ্ছে সমুদ্রের পাড়ে স্নান করতে গেলে ডাব। মরুভূমিতে যাচ্ছি, ये समझो कि आग का दरिया है और तैर के जाना है। সমুদ্রের সামনে পৌঁছে গেলাম, কি লাগছে দেখুন, জলের কালারটা দেখেছে। আপনাদেরকে একটা সাজেশন দেবো বা বলতে পারেন টিপস, সেটা হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন যে সমুদ্রের পাড়ে হোটেল নেওয়ার। তাহলে কি হবে, আপনারা সমুদ্রে এসে মজা করবেন, স্নান করবেন, ছবি তুলবেন যে মোবাইল দিয়ে, সেই মোবাইলটা আবার হোটেলে গিয়ে রেখে আসতে পারবেন। নাহলে কিন্তু এখানে মোবাইল রাখা বা যদি আপনারা ক্যামেরা নিয়ে এসে ভিডিও করেন, সেইটা রাখার প্রচণ্ড চাপ হয়।
দারুণ মজা লাগছে, বেশ ফাঁকা ফাঁকা এখন সি বিচ, কারণ সূর্যি মামা একদম মাথার ওপরে। আমরা এই রোদকে উপেক্ষা করে সমুদ্রে ঝাপাঝাপি করব, লাফালাফি করব, কারণ পুরীতে আসলে সমুদ্রে স্নান করব না এটা হতেই পারে না। আর এবার আমরা ভীষণ প্যাক শিডিউলে এসেছি, তো এই আজকের দিনটাই আছে আমাদের কাছে সমুদ্রে স্নান করার জন্য। 3 দিন পুরীতে থাকবো আর একদিন শুধু সমুদ্রে স্নান করব, এটা আমার কাছে নাইনসাফি বলেই মনে হয়। এখন সমুদ্রকে এনজয় করার টাইম। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এতক্ষণ তো বালির মধ্যে দিয়ে জুতো পরে হাঁটছিলাম, জুতোটা খোলার পরে ও বাবারে বাবা, পায়ের নিচে যে কি গরম লাগলো তার ঠিক নেই। এই সমুদ্র জলে এসে এখন একটু শান্তি লাগছে। বারবারই একটাই কথা বলবো, পুরী আমার ভীষণ প্রিয়, পুরীর সমুদ্র আমার ভীষণ প্রিয়। এই যে আপনারা চাইলে কিন্তু এই বোট রাইডগুলো করতে পারেন। কিতনা কারকে লেতে? 400 পার হেড। পার হেড কিন্তু 400 টাকা করে নেয় বললো এই বোটে। ডুবে গেলে নাকে কানে জল ঢুকলে একটাই কাজ তোর, সেটা হলো শৈলীর মতো লাফিয়ে এই পারে চলে আসবেন। নাকে কানে জল ঢুকে গেলে আরেকবার ডুবতে গেলে এইরকম দেখুন। আরো একবার নাকে কানে জল ঢোকানোর জন্য আর একবার ডুব দিয়ে দেবেন। এরপর যা লেভেলের খিদে পাবে না। সবারই মাঝখানে কে স্নান করছে দেখুন, কি সুন্দর না? আমার গপুকে আমি আমার মায়ের কাছে রেখে এসেছি, কারণ আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে, রাহুলের বাড়িতে কেউ নেই। সাধারণত ঠাম্মি মানে আমার শাশুড়ি বা আমার ননদ ওর পিসির কাছে থাকে আর কি, কিন্তু এবার কেউ নেই বলে আমার মায়ের কাছে রয়েছে। মাও বলছিল অনেকদিন ধরে যে গপু আসে না, অনেকদিন গপুকে দেখি না। মন খারাপ তো করেই যখনই আমি গপুকে ছেড়ে আসি, যেহেতু আমার প্রফেশন এরকম, বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, তো গপুকে ছেড়েই করতে হয়, কারণ আমাদের স্নান খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না। এখানে এসে গপুর দর্শন পেলাম, আমি ভীষণ ভালো লাগলো আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো রেডি টেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি, হচ্ছে প্রথমে লাঞ্চ করব, তারপর মন্দিরে যাব। শাড়ি পরেছি যেহেতু জগন্নাথ মহাপ্রভুর দর্শনে যাচ্ছি তাই জন্য, কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে। এই পারিজাত রেস্টুরেন্টটা একদম স্বর্গদ্বারের সামনে। এছাড়াও আপনারা চাইলে, আমরা যে হোটেলে আছি হোটেল প্রিন্স, হোটেল প্রিন্সের অপোজিট সাইডে একটি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম ডলফিন। ওখানকার খাবার দাবারও খুবই ভালো, ওখানেও চাইলে আপনারা খাবার দাবার টেস্ট করতে পারেন। ভেজ থালিতে কি কি দিয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে ভাত, পাঁপড় ভাজা, এটা হচ্ছে আলু ভেন্ডি ভাজা, আমের চাটনি, আলু পটলের তরকারি, আর এখানে হচ্ছে আলু ভেন্ডির তরকারি আর ডাল। ডালটা মনে হচ্ছে কারি পাতা টারি পাতা সর্ষে দিয়ে করা, একটু অন্যরকম টেস্ট হবে। আলাদা করে এই যে ভাত অর্ডার করেছি, ভাতের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দিয়েছে। আর এই যে ডিমের কারি, যেটাতে 2টো ডিম আছে আর একটা আলু আছে। এখানে ভেজ থালিরও ভাতের কোয়ান্টিটি দেখছি অনেকটাই। ভেজ থালির দাম নিয়েছে 130 টাকা, আর রাইস যে আলাদা করে নিয়েছি সেটার দাম হচ্ছে 50 টাকা, আর এগ কারি যেটাতে 2টো এগ রয়েছে সেটার দাম কিন্তু 90 টাকা। ভালো খাবার, বেশ ভালো খাবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বাইরে এসে দাঁড়িয়েছি। আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। সিটির ভেতরে একটা বাস চলে, লোকাল বাস, সেই বাসে করে আমরা যাব এখন পুরীর মন্দিরে। টোটো ভাড়া এখান থেকে বলছে 100 টাকা মতো নেবে। দেখি বাসের জন্য ওয়েট করি, কারণ বাসের ভাড়া অনেকটাই কম। কম খরচে পুষ্টিকর জার্নি, একদম সি বিচের সামনে থেকে বাস ধরলাম, মন্দির পর্যন্ত যাব। স্বর্গদ্বার থেকে পুরীর মন্দির যেতে 15 টাকা করে পার হেড ভাড়া নিল। পৌঁছে গেলাম মন্দিরের সামনে, স্বর্গদ্বার থেকে 15 মিনিট মতো টাইম লাগলো। পুণ্যার্থীদের জন্য দেখুন এরকম কার্পেট পাতা আছে, আর এগুলো কিন্তু জলে ভিজিয়ে দিয়েছে যাতে পায়ে গরম না লাগে। এই যে মন্দিরের পাশে দেখুন, এই করিডোর দিয়ে কিন্তু আপনারা মন্দিরটা পরিক্রমা করতে পারবেন। পুরো মন্দিরের চারিপাশটা আপনারা ঘুরে দেখতে পারবেন। কি সুন্দর করেছে দেখুন, পুরো আলপনা দিয়ে সাজানো জায়গাটা, দারুণ লাগছে দেখতে।
আর কত মানুষজনের যে ভিড় এখানে আপনাদের একবার দেখায়, কত পুণ্যার্থী এসেছে দেখুন। এইখান থেকে এরকম রাউন্ড দিয়ে আপনারা ঘুরতে পারবেন এই মন্দিরের চারিপাশটা দিয়ে। এই যে নতুন করিডোরটা হয়েছে, এখানে অনেকেই জুতো খুলে তারপরে মন্দিরে প্রবেশ করছে। নির্দিষ্ট জায়গা ছাড়া জুতো খুলে রেখে যাবেন না, কারণ এইমাত্র আমাদের সামনে একটা ডাস্টবিন ভরে জুতো তুললো আর কি, এবং ওইগুলোকে ডাস্টবিনে ফেলতে গেল। তো যাদের জুতো তারা কিন্তু এসে আর খুঁজে পাচ্ছে না। যেখানে সেখানে জুতো খুলে প্লিজ যাবেন না। আচ্ছা, মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা, মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক্স জিনিস কোনো কিছুই কিন্তু অ্যালাউ নেই, আর জুতো অ্যালাউ নেই। কোনো মেটাল জাতীয় জিনিস নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ একদমই নিষেধ। লাগেজ কাউন্টারে ফোন রাখার জন্য 20 টাকা করে পার ফোন, জুতো রাখার জন্য 10 টাকা করে পার পেয়ার জুতো, আর ক্যামেরা রাখার জন্য 50 টাকা করে পার ক্যামেরা, এই চার্জ করছিল। আর ফ্রি কাউন্টারও রয়েছে। ফ্রি কাউন্টারে যা ভিড় আমরা দেখে চলে আসলাম ভয়। ওই জন্য আমরা দুজন করে যাচ্ছি। আমাদের কাছে তো প্রচুর গ্যাজেট রয়েছে, মানে আমরা যদি এখন গ্যাজেট, জুতো, ফোন সমস্ত কিছু একসাথে রাখতে যাই তাহলে মোটামুটি 200-250 টাকা বিল হয়ে যাবে। সমস্ত জুতোগুলো ডাস্টবিনের ভেতরে তুলে দিচ্ছে। এখানে কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, মানে যাদের পায়ে প্রবলেম আছে বা যারা পায়ে হেঁটে যেতে পারবেন না মন্দির পর্যন্ত, হুইল চেয়ারের ব্যবস্থা আছে দেখুন। এই জাস্ট দর্শন করে বেরোলাম, ক্যামেরা, ফোন এগুলো ওদের হাত থেকে নিলাম। এখন গুটি গুটি পায়ে হোটেলের দিকে ফিরবো। পুরীর মন্দিরের সামনে থেকে একটা টোটো ঠিক করে নিলাম। অনেক বার্গেনিং করার পরে লাস্ট পর্যন্ত ঠিক হয়েছে 130 টাকায়। চপ দেখলাম, আমি তো বড়া নিলাম, রাহুল একটা আলুর চপ নিল। এটা খেতে আমার বেশ ভালো লাগে। 5 টাকা করে দাম নিল এক একটা পিস, যে কোনো চপ নিন 5 টাকা। এইটা হচ্ছে ওটিডিসি অফলাইনে টিকিট বুকিং কাউন্টার। আপনারা কিন্তু এখান থেকে এসে চাইলে অফলাইনে টিকিট বুক করতে পারেন। এই যে দেখুন টিকিট বুক হচ্ছে। প্রথম দিন এসে যারা পরের দিন ট্যুরে যেতে চাইছেন, যেরকম ভুবনেশ্বরের যে সাইট সিনটা হয় বা কোনারকের যে সাইট সিনটা হয় সেই সাইট সিনটা করবেন, বা চিল্কার সাইট সিন করবেন, সেগুলো কিন্তু আগের দিন থেকেই আপনাদের প্ল্যান করে নিতে হবে। এবার ওটিডিসিতে বেশিরভাগ সময় আগের দিন যখন সিজন থাকে আর কি, তখন বুকিং পাওয়া যায় না। অনলাইনে যে ওয়েবসাইট স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইট থেকে আপনারা বুক করতে পারেন, যেভাবে আমরা বুক করেছি, যার জন্য আমাদের টিকিটটা কনফার্ম রয়েছে আর কি। আর যদি এখান থেকে নাও পান, মানে ওটিডিসির টিকিট যদি নাও পান, আগের দিন পেয়ে গেলে তো খুবই ভালো। আর যদি না পান তাহলে কিন্তু অনেক প্রাইভেট বাস ছাড়ে, ছোটো ছোটো কাউন্টার আছে এখানে, টিকিট কাউন্টারগুলো, সেখান থেকেও কিন্তু আপনারা টিকিট বুক করে নিতে পারেন। এছাড়া প্রাইভেট কারও আছে, মানে রিজার্ভ কারে ঘুরতে পারেন। একদম। এছাড়া এখানে বাইক রেন্টে পাওয়া যায়, বাইকে করেও আপনারা ঘুরতে পারেন। ওটিডিসির যে টিকিট বুকিং কাউন্টারটা সেটা কোথায় আপনাদের একটু বলে দিই। এই যে সি ভিউ হোটেলটা দেখতে পাচ্ছেন, বা এই সোজা হচ্ছে স্বর্গদ্বার। স্বর্গদ্বার থেকে পুরী স্টেশনের দিকে আসতে গেলে যে মেন রোডটা পড়ে বা মেরিন ড্রাইভ যে রোডটা পড়ে, এই যে তার ঠিক সামনেই দেখুন। ওটিডিসির কাউন্টারের সামনে যে আমাদের কাজটা ছিল সেই কাজটা শেষ হয়ে গেছে। এখন আমরা কিন্তু যে পুরী সি বিচ মার্কেটটা সেটা ঘুরে দেখব। প্রচুর বড় মার্কেট। শৈলীর অবস্থা দেখুন, একটা ব্যাগের দোকান থেকে দাঁড়িয়ে পড়েছে। কিছুই না, কিছু নতুন মার্কেটে আছে নাকি সেটাই দেখছি। কি সুন্দর দেখুন হাতের কাজগুলো। কত করে গো? 10 টাকা। দেখাও। ছানার গজা আছে, রসগোল্লা আছে, ছানা পোড়া আছে। একটা ছানা পোড়া নিলাম আর একটা মদনমোহন। আসার পর থেকে মনে হচ্ছে এখানে মিষ্টি খেলাম না, তাই আজকে একবারে খেয়েই নিচ্ছি। এইটা হলো মদনমোহন, আর এই যে ছানা পোড়া 20 টাকা দাম নিল, আর মদনমোহনও 10 টাকা। প্রথমে মদনমোহনটাই টেস্ট করি। মিষ্টি আমার এমনিই ফেভারিট, দেখি। দারুণ খেতে। আমিও একটু খেয়ে দেখি। প্রচুর মিষ্টি। শৈলী তো বেশি মিষ্টি খেতে পছন্দ করে না, তাই শৈলীর ভালো লাগবে না, কিন্তু যারা মিষ্টি খেতে পছন্দ করেন আমার মতো, তাদের দারুণ লাগবে। একটা চিকেন লেগ পিস নিলাম, 70 টাকা দাম নিল। এখানে কিন্তু দেখুন প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, প্রচুর রকমের। এই কিতনা করতে हैं? 3টে 100। এটা 4টে 100। 4টে 100। এইগুলো কি মাছ গো? এইগুলো এটা টুনা পিস সাথিং এটা কত টাকা পিস? 150 টাকা। 150 টাকা টুনা। আর একটু জিনিসটা মনে হয় ভাজতে হতো, মানে জিনিসটা ঠিক নরম না, মোটামুটি খেতে, অতটা ঠিক ভালো না, আমার ঠিক ভালো লাগলো না।
আমি চিকেন মাছ এগুলো খাই না ঠিকই, তবে রান্না তো করি, তাই সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার জিনিসটা দেখে মনে হলো জিনিসটা তো হাফ ফ্রাই করে রাখে এবং ফ্রাইটা বেশ অনেক দিন আগে করে রাখা, মানে জিনিসটা বাসি, কারণ জিনিসটা ভীষণ হার্ড আর ভেতরে জুসিনেসটাও নেই আর কি। এখন ডিনারটা কমপ্লিট করি। আজকের ডিনারে অর্ডার করেছি হচ্ছে 4 পিস বাটার তন্দুরি রুটি আর হচ্ছে আর একটা আলু পনির। তো বাটার তন্দুরির দাম নিয়েছে 30 টাকা করে পার পিস, আলু পনিরের দাম নিয়েছে 170 টাকা। তন্দুরি রুটিটা খুবই অর্ডিনারি, একদম হাতের তৈরি রুটিতে বাটার মাখিয়ে দিলে যেরকম হয় সেরকম টেস্ট, বাট পনিরটা ভালো। আচ্ছা, আমরা কোথায় খেতে এসেছি সেটাই তো বলা হয়নি। পারিজাত বলে যে রেস্টুরেন্টটা আছে যেখানে আমরা খেয়ে থাকি, সেখানেই কিন্তু খেতে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম পুরী। পুরীতে আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে এখন সকাল ওই 6টা মতো বাজে, এখন 6:30টার সময় আমাদের মিট করার কথা আছে আমাদের বাসের সাথে। আমরা ওটিডিসি ট্যুরে যাচ্ছি, যেটা কোনারক ভুবনেশ্বর ট্যুর, সেই ট্যুরে। এখন দেরি হয়ে গেছে, তাই জন্য নিচে গিয়েই একটা টোটো নিয়ে আমাদেরকে পান্থনিবাস পর্যন্ত যেতে হবে। তো চলুন। স্বর্গদ্বারের পাশ থেকে আমরা কিন্তু একটা অটো বুক করে নিলাম, যার ভাড়া নেবে, মানে পান্থনিবাসে ছাড়বে, যার ভাড়া নেবে 100 টাকা। পান্থনিবাসের সামনে চলে আসলাম। ওই স্বর্গদ্বার থেকে এখানে পৌঁছাতে ওই 10 মিনিট মতো টাইম লাগলো। এসি বাসে করে পুরী কোনারক ভুবনেশ্বর যে সাইট সিন হয়, সেই সাইট সিন করবো আজ আমরা, এবং কম খরচে এসি বাসে করে ঘোরা, কিভাবে ঘোরায়, কোন কোন জায়গা ঘোরায়, কোথায় খাওয়া দাওয়া করি, সমস্ত ডিটেল থাকবে। এই বাসটায় করে আমরা আজকে সাইট সিনটা করবো। ওটিডিসির বাসে করে কোনারক ও ভুবনেশ্বর ট্যুরের জন্য পার হেড খরচা পড়েছিল 535 টাকা করে। ওটিডিসির বাসে কিন্তু আমাদের সঙ্গে একটি গাইড দাদাও ছিলেন। এখানে ব্রেকফাস্টের জন্য 10 মিনিট টাইম দেওয়া হয়েছে, তো 10 মিনিট পরে আবার আমরা গাড়িতে উঠে যাব। আমাদের প্রথম স্পটে চলে আসলাম, সেটা হচ্ছে ধবলগিরি পাহাড়। এই বড় বাস কিন্তু ওপরে যায় না, এই ধবলগিরি পাহাড়ের ওপরে এই ছোট বাসে করে যেতে হবে। সামনে দেখুন ছোট বাস আছে, আবার একটা ছোট বাসে করে উঠে তারপরে ধবলগিরি পাহাড়ে উঠবো। আমরা এখন যাব শান্তিস্তূপাতে। এই হচ্ছে শান্তিস্তূপা। এই দূরে যে নদীটা বয়ে গেছে দেখুন, এই নদীটার নাম কিন্তু দয়া রিভার। কোনারক এবং ভুবনেশ্বর ট্যুরের ডিটেল ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, লিংক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। যেই বাসে করে নিচ থেকে উঠেছিলাম আবার সেই বাসে উঠে পড়লাম। আমরা এখন চলে আসলাম কিন্তু লিঙ্গরাজ মন্দিরের সামনে। দূরে মূল মন্দিরটা দেখা যাচ্ছে দেখুন, এটাই হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। মন্দিরের ভেতরে কিন্তু জুতো, ইলেকট্রনিক্স, যে কোনো গ্যাজেট, মোবাইল, ক্যামেরা কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। ইভেন আপনাদের পার্সটাও রেখে যেতে হবে। আমাদের বাসটা কিন্তু চলে আসলো উদয়গিরি খণ্ডগিরি যে জায়গাটা বলে সেইখানে। উদয়গিরি এবং খণ্ডগিরির টিকিট কিন্তু আপনারা একসাথে কেটে নিতে পারবেন। যে টিকিটের ফেয়ার হচ্ছে মাত্র 25 টাকা। যদি আপনারা অফলাইনে টিকিট কাটেন তাহলে 25 টাকা, যদি অনলাইনে কাটেন তাহলে 20 টাকা। আপনারা কিন্তু স্ক্যান করে চাইলেও টিকিট কেটে নিতে পারেন। এই দিকটায় সোজা উঠে গেলে আপনারা খণ্ডগিরিটা পাবেন। উদয়গিরি এবং খণ্ডগিরি দুটো একই জায়গাতে প্রায় অবস্থিত, রাস্তার এপাশে একটি আর ওপাশে আরেকটি। তবে আমি উদয়গিরিটাই বেশি প্রেফার করি ওঠার জন্য এবং দেখার জন্য, কারণ খণ্ডগিরিতে ওঠার মুখেই প্রচুর বাদর থাকে এবং তারা জিনিসপত্র নিয়ে নেয়, আমি ভীষণ ভয় পাই। আর খণ্ডগিরির ওপরে রয়েছে সুন্দর একটি মন্দির, যেটা উদয়গিরি থেকেই আমরা ফুটেজ নিয়েছি। ওটিডিসির এই গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুরটা আমরা অনলাইনে বুক করেছিলাম। অনলাইনের ওয়েবসাইট আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখন নন্দনকাননে আসলাম। নন্দনকাননের ভেতরে ঢুকবো, কত করে এন্ট্রি টিকিট, ভেতরে কি কি আর ফেসিলিটি আছে, কি কি জীবজন্তু দেখতে পাই, চলুন গিয়ে দেখা যাক। গেট, এই যেখানে দোকান, আমরা কিন্তু ওই দিক থেকে আসলাম, চলুন ভেতরে যাওয়া যাক। পার হেড 50 টাকা করে নিচ্ছে। দেখতে পেয়েছেন লেপারটাকে, দেখুন শুয়ে আছে, দেখুন একদম সামনে থেকে বাঘ। এখানে সামনে সিংহগুলো রেস্ট নিচ্ছে গাছের নিচে, আপনাদের দেখায় দাঁড়ান। একটা সিংহ আছে, একটা সিংহী আছে। জুয়ের মধ্যে ওটিডিসির একটি রেস্টুরেন্ট ছিল, সেখানে ঢুকে আমরা খাবার খেয়ে নিলাম। তবে খাবারের মান এভারেজ ছিল।
আমরা এসে পৌঁছালাম হচ্ছে কোনারক সান টেম্পলের সামনে। নন্দনকানন থেকে কোনারক সান টেম্পলের ডিস্টেন্স কিন্তু প্রায় 80 কিলোমিটার মতো, মোটামুটি 2 ঘন্টা 19 মিনিট মতো টাইম লাগলো। সামনে কোনারক মন্দির দেখা যাচ্ছে আর এই বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কেটে নিলাম, পার হেড 40 টাকা করে নিল, আর ফরেনারদের জন্য কিন্তু 600 টাকা করে নেওয়া হয়। পুরীর সাইট সিনের মধ্যে কোনারক একটি অন্যতম স্থান। সূর্য মন্দির বলে কোনারককে আমরা সবাই চিনি, তবে এই কোনারক মন্দিরে কোনো বিগ্রহের পুজো করা হয় না। মন্দিরটি যুগ যুগ ধরে একটি স্থাপত্য হিসেবে দাঁড়িয়ে আছে। এত সুন্দর কারুকার্য খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। সবুজ রঙের জল। কোনারক সান টেম্পল ঘুরে আমরা চলে আসলাম চন্দ্রভাগা বিচের সামনে। চন্দ্রভাগা বিচে এই রাইডগুলো আপনারা চাইলে নিতে পারেন। চন্দ্রভাগা বিচটা দেখুন কি সুন্দর দেখতে, পুরো ফ্ল্যাট বিচ, কি সুন্দর লাগছে দেখুন। চন্দ্রভাগা বিচ ঘুরে আমরা চলে আসলাম রামচন্ডী টেম্পলের সামনে। এখানে কিন্তু আপনাদের জুতো খুলে প্রবেশ করতে হবে। আপনারা পারলে বাসের ভেতরে জুতো খুলে আসবেন, নাহলে কিন্তু জুতোর জন্য 5 টাকা করে নেয়। মন্দিরের পেছন সাইড দিয়ে কিন্তু এটা দারুণ সুন্দর ভিউ দেখতে পাবেন। আপনারা অবশ্যই আসবেন। এখানে একটা নদী আছে, নদীর পরেই হচ্ছে একটা চড়া পড়ে গেছে, তারপরেই কিন্তু সমুদ্র। আমরা আজকের দিনের শেষ স্পটে চলে এসেছি, সুদাম প্রধানের স্যান্ড আর্ট মিউজিয়াম। চলুন ভেতরে যাওয়া যাক, আসুন। 30 টাকা করে পার হেড এন্ট্রি ফি। এই স্যান্ড আর্ট মিউজিয়ামটায় আমরা প্রথমবার গেছিলাম, আমাদের খুবই ভালো লেগেছিল। আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। 12 ঘন্টার ট্যুর 12.5 ঘন্টায় আমরা কমপ্লিট করলাম এবং টোটাল 236 কিলোমিটার কভার করলো আমাদের আজকের এই ট্যুরটায়। এই বাসটা এত লম্বা একটা ট্যুর, এত সুন্দরভাবে কোনো অসুবিধা ছাড়া আমরা কমপ্লিট করলাম। এটা শুধুমাত্র সরকারি বাসের দ্বারাই সম্ভব। যেখান থেকে আমাদের বাস তুলেছিল পান্থনিবাস, সেখানেই নামিয়ে দিয়েছে। এখান থেকে অটো বা টোটো করে কিন্তু স্বর্গদ্বারে যেতে হবে। চলুন। পুরো অটোটা আমরা বুক করলাম, 80 টাকা নেবে বললো, মোটামুটি 100-150 টাকা নেয়। চৈতন্যদেব মহাপ্রভুর স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এদিক থেকে সোজা যে ভারত সেবা আশ্রমের যে গলিটা চলে গেছে, এদিকটায় কিন্তু আপনারা খাজার দোকান পেয়ে যাবেন। এই খাজার দোকানগুলো থেকে আমি তো কিনতে সাজেস্ট করব না, যাদের বাজেট কম তারা এখান থেকে কিনতে পারেন। এই যে দেখুন পরপর দোকান খাজা ভাজছে দেখুন। কত টাকা থেকে কিলো দাদা শুরু? কিলো 160, 180, 140। আচ্ছা, 140 টাকা থেকে শুরু। এই যে খাজার দোকান। খাজার দোকান নিয়ে কিছু বলার আছে, এখানে কোনটা আসল খাজার দোকান আর কোনটা নকল খাজার দোকান বোঝা খুবই চাপের ব্যাপার। সবাই বলে যে এই দোকানটা আসল, ওই দোকানটা নকল। দেখুন সামনেই কাকাতুয়া। এই হচ্ছে সেই ফেমাস কাকাতুয়ার খাজার দোকান। উড়িষ্যায় কটকি প্রিন্ট ভীষণ বিখ্যাত। এখানে প্রচুর রকমের কটকি প্রিন্টের শাড়ি, এছাড়া সম্বলপুরি শাড়ি এই সমস্ত পাওয়া যায়। আমিও একটি সুন্দর সম্বলপুরি শাড়ি কিনে নিলাম। পছন্দ হয়েছিল দেখে এটাই নিলাম। আলটিমেটলি যাওয়ার পথে জাস্ট এক ঝলক দেখেছিলাম, 2680 টাকা, 1 টাকাও কমালো না, তো এটা ফাইনাল। আলটিমেটলি আমরা হোটেলে ফিরে এসেছি এবং সঙ্গে করে রাতের ডিনারও নিয়ে এসেছি। রাতের ডিনারে আছে হচ্ছে ভেজ নুডলস আর হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন। এগুলো দিয়েই আমরা এখন ডিনার করব। আজকে আর আপনাদের সাথে কথা বলবো না, কারণ প্রচণ্ড টায়ার্ড, ঘুমিয়ে পড়বো। কাল সকালে দেখা হচ্ছে। এইমাত্র হোটেল থেকে বেরোলাম, এখন একটা অটো ধরে যাব হচ্ছে পান্থনিবাসে, কারণ পান্থনিবাসের সামনে থেকে আমাদের গাড়িটা ছাড়বে। ওটিডিসির চিল্কা ট্যুর কীভাবে বুক করতে হয় অনলাইনে তা আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। একইভাবে কোনারক ভুবনেশ্বর ট্যুরেরও বুকিং করতে হয় একই ওয়েবসাইট থেকে। প্রথমেই গুগলে গিয়ে www.bookodisha.com সার্চ করুন। তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে দেখুন প্যাকেজেস বলে একটা অপশান আছে, সেই প্যাকেজেসটা সিলেক্ট করে তারপরে সার্চ করুন। সার্চ করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে। এরপরে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পরে সি মোড বলে একটা অপশান থাকবে, সেই অপশানটায় ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস খুলবে, যেখানে লেখা থাকবে চিল্কা লেক উইথ বোটিং। সেই অপশানটায় ক্লিক করার পরে এখানে বুক নাও বলে দেখুন একটি অপশান আছে, সেই বুক নাও গিয়ে ক্লিক করুন। এখানে দেখুন ডেট সিলেক্ট করতে বলছে, ডেট সিলেক্ট করুন। আপনারা কোন ডেটে যেতে চাইছেন এবং টিকিটস কতজনের হবে সেটা সিলেক্ট করুন। আমি 2 জনের সিলেক্ট করলাম। এরপরে বুক নাও বলে যে অপশানটা আছে সেটাই ক্লিক করুন। ক্লিক করার পরে নিচে দেখুন ইয়েস বলে একটি অপশান আছে, সেই অপশানটায় ক্লিক করার পরে স্ক্রোল করে নিচের দিকে আসুন। এখানে দেখুন সমস্ত কিছু আপনার ডিটেলস দিতে বলছে, ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, আপনার বাড়ির অ্যাড্রেস, কান্ট্রি, আরও যা যা আছে সেগুলোকে ফিল আপ করুন। সেগুলো ফিল আপ করার পরে আই অ্যাম নট এ রোবট ওটাতে টিক দিন।
তারপরে পে নাও অপশানটায় ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন আপনারা কী দিয়ে পেমেন্ট করতে চান সেইটার অপশান খুলে গেল। এখানে অনেক কিছু আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে এখানে ফোনপের মাধ্যমে আপনারা টিকিটটি বুক করতে পারেন। তো টাকাটা পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের এখানে টিকিটটা শো করবে, সেই টিকিটটা আপনারা ডাউনলোড করে নেবেন। সেই পিডিএফ ফাইলটা কিন্তু আপনাদের কাছেই রেখে দেবেন, মানে মোবাইলে রেখে দেবেন। যখন বাসে উঠবেন তার আগে কিন্তু সেই পিডিএফ ফাইলটা আপনাদেরকে শো করাতে হবে। 6:21 মতো বাজে, আমাদের চিল্কা ট্যুরের গাড়ি এটা। চিল্কা ট্যুরের জন্য কিন্তু ছোট গাড়ি প্রোভাইড করে। আমাদের গাড়িটা একটাই এসে দাঁড়ালো, এখানে বললো যে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। এখানে মোটামুটি 20-25 মিনিটের হল্ট আছে একটা। এই যে সব ধোসা তৈরি হচ্ছে। 80 টাকা দাম নিল একটা দোসা। ভালো ফ্রেশ বানিয়ে দিচ্ছে তো, বেশ ভালো। যে আমরা আমাদের প্রথম স্পটে চলে আসলাম, সেটা হচ্ছে অলরনাথ টেম্পল। এই মন্দিরের ভেতরে কিন্তু জুতো, চামড়ার যে কোনো জিনিস, বেল্ট, ওয়ালেট, ক্যামেরা, মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই। ও শুনলাম হচ্ছে মোবাইল অ্যালাউ আছে 5 টাকা দিয়ে আপনাদেরকে, মানে 5 টাকা টিকিট কেটে তারপরে ভেতরে এন্টার করতে হবে। এটা হচ্ছে অলরনাথ মন্দিরের বাইরে। এটা চলুন ভেতরে আপাতত এন্টার করা যাক। এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই, বাইরেটাই আপনারা ফটো তুলতে পারেন বা ভিডিও করতে পারেন। চিল্কাতেও আমাদের সাথে একজন গাইড দাদা ছিলেন, তিনি ভালোভাবে আমাদেরকে সমস্ত কিছু ডেসক্রাইব করছিলেন। আমাদের গাড়িটা আবার একটা জায়গায় এসে দাঁড়ালো, এখানে 15 মিনিটের ব্রেক দিল। এই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছে, এখানে আপনারা খাবার দাবার অর্ডার দিয়ে যেতে পারেন। মানে যখন পুরো ট্যুরটা করে আসবেন, মানে ঘুরে আসবেন, তখন আপনারা লাঞ্চ করে আবার পুরীর উদ্দেশ্যে যেতে পারেন। এখানে কিন্তু আমাদের 15 টাকা করে নিল, মানে পার হেড 15 টাকা করে। 5 টাকা হচ্ছে চিল্কা লেকের এন্ট্রি ফি। ওখানে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটাও আমরা ভিজিট করব, তার জন্য নিল 10 টাকা পার হেড। আমাদের দুজনের টোটাল নিল 30 টাকা। চিল্কাকে আমরা চিল্কা হ্রদ নামেই চিনি, তবে চিল্কা কিন্তু হ্রদ নয়, উপহ্রদ, মানে চিল্কা লেক নয়, লেগুন। এবার আমরা টোটাল প্যাকেজটা বুক করেছি 630 টাকা দিয়ে, এবং আমরা ভেবেছিলাম হয়তো এখানে এসে আবার টাকা কিছু দিতে হবে, কিন্তু কিছুই দিতে হবে না। এই পুরো ট্যুরটা মানে পান্থনিবাস থেকে আমাদেরকে এই গাড়ি করে প্রথমে চিল্কা পর্যন্ত নিয়ে আসবে, রাস্তায় কয়েকটা সাইট সিন হবে, এবং চিল্কা থেকে বোটে করে আমাদেরকে ঘুরিয়ে আবার চিল্কার বোট আমাদেরকে যেখানে এখন আছি সেখানে নামিয়ে দেবে। সেখান থেকে আবার আমরা এই বাসে করে পান্থনিবাস পর্যন্ত যাব। এই টোটাল রাউন্ড ট্যুরটার জন্য কিন্তু 630 টাকা নেওয়া হয়েছে। তো এখানটাতে সামনেটাতেই বসলাম, এখন দেখা যাক যদি ডলফিন দেখতে পাই। আস্তে না আস্তে 3 থেকে 4 মিনিটের মধ্যে ডলফিন দেখতে পেলাম, এই সামনাসামনি আছে। ওটিডিসি বা ওড়িশা সরকারের সাথে এই চিল্কা ট্যুরটা করলে এখানে ডলফিন দেখতে পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে, কারণ ওনাদের যে বোটটা রয়েছে সেটা পেট্রোল চালিত বোট, এবং পেট্রোল চালিত বোটে আওয়াজ কম হয় ডিজেল চালিত বোটের তুলনায়। রাজহংস আইল্যান্ডে পৌঁছে গেলাম। রাজহংস আইল্যান্ডে যেখানে আপনাদেরকে নৌকা নামিয়ে দেবে, সেখান থেকে বেশ খানিকটা হেঁটে তারপর সমুদ্র দেখতে পাবেন। তবে এখানে সমুদ্রের রং এতটাই সুন্দর যে এই জায়গা থেকে আপনাদের আর ফিরে আসতে ইচ্ছা করবে না। এত সুন্দর পরিবেশ আমি খুব কম সি বিচেই দেখেছি, শান্তশিষ্ট, ভীষণ সুন্দর। এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন সেন্টার। মিউজিয়ামের ভেতরে একটি শো দেখানো হয়। এখানে বেশ অনেক ধরনের জলজ প্রাণীকে প্রিজার্ভ করে রাখা হয়েছে, বেশ অন্যরকম লাগলো। এই হচ্ছে মিউজিয়াম, মিউজিয়ামের পাশেই কিন্তু চিল্কা ইকো পার্ক আছে। এখন 3টে মতো বাজে, আমাদেরকে আমাদের বাস স্বর্গদ্বারের সামনে নামিয়ে দিল। আমরা এখন হোটেলে যাব, আকাশদের রুম নেওয়া আছে, ওখানেই ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আবার ঘুরতে বেরোবো, কারণ আমাদের ট্রেনটা বেশ রাত্রির করে। চলুন হোটেলে যাচ্ছি আমরা এখন। আমরা যখন ফ্রেশ হয়ে আবার বেরোবো তখন আবার দেখা হবে আপনাদের সাথে। তো এই যে রেডি হয়ে এখন বেরোচ্ছি, এখন আশেপাশে কয়েকটা জায়গায় একটু ঘুরতে যাব। চলুন আপনারাও ঘুরবেন আমাদের সাথে। তো আমরা চলে এসেছি গোল্ডেন বিচে, 20 টাকা করে টিকিট পার হেড। এখন বিচের ভেতরে ঢুকবো। বিকেলবেলাটা গোল্ডেন বিচে আসতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। গোল্ডেন সি বিচটিতে যেতে একদমই ভুলবেন না, কারণ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিচ। আর তার পাশেই রয়েছে মহাত্মা গান্ধী পার্ক, এখানেও যেতে একদম ভুলবেন না, খুবই সুন্দর সাজানো গোছানো একটি পার্ক। গোল্ডেন সি বিচ এবং মহাত্মা গান্ধী পার্ক ঘুরে আমরা চলে আসি স্বর্গদ্বারের সামনে। এসে দেখি সন্ধ্যা আরতি হচ্ছে, এই সুন্দর মুহূর্তটাকে আমরা ভীষণভাবে উপভোগ করি। ফেরার জন্য আমরা চুজ করেছিলাম 12838
পুরী হাওড়া SF এক্সপ্রেস, যা রাত 8:15 নাগাদ পুরী থেকে ছেড়ে পরদিন ভোর 4:45 নাগাদ হাওড়া পৌঁছে দেয়। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।